হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি কচুমুখী, যা রাধারানীর খুবই প্রিয় একটি আইটেম। তো এখানে আমার কচুমুখীগুলো ছোট সাইজের, এই কারণে একটু ভাপিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরা ফোড়ন। আর জিরা ফোড়নটা দিয়ে এবার আমি এখানে পরিষ্কার করে রাখা কচুমুখীগুলো দিয়ে দেব। আর কচুমুখীগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণের হলুদ দেব। তো এই কচুমুখিতে কিন্তু হলুদের পরিমাণটা একটু কম দিলে ভালো হয়, তাহলে টেস্টটা ভালো আসে। আর আজকে কিন্তু আমি এখানে কচুমুখির রস রান্না করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত লাল লাল হচ্ছে। আর এটি কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। আর এই যে লাল লাল হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব গরম জল। তো অবশ্যই গরম জলটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু কচুমুখিগুলো শক্ত হয়ে যাবে। কচুমুখির মানে সবজির মধ্যে সবসময় গরম জলটা ব্যবহার করলে ভালো হয়। তো যখনই কচুমুখিটা খুব ভালোভাবে ফুটে উঠবে, তখন আমি এখানে ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত এটি একদম সম্পূর্ণ সিদ্ধ হচ্ছে। আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ, আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। তো এবার আমি ঢেকে ঢেকে রান্না করব একদম সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এটি কিন্তু রসে রসে রাখবো, আর নামালে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। যে মানে কচুমুখির আইটেমটা কিন্তু যত গরম অবস্থায় যতটা পাতলা থাকে, ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। তো এই যে যখনই কচুমুখিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ জিরার গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন। তো এবার আমি আরও 5 মিনিট রান্না করে এরপর আমি এটি নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে কচুমুখির রস। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এবার আমি এটি ভগবানকে অর্পণ করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।